আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমার ছাদ বাগানটা দেখাবো। আমার ছাদ বাগানে বিভিন্ন ধরনের আসলে আমি সবজি গাছই লাগাইছি। কিছু ফলের গাছ আছে, এই যে মাল্টা ফল গাছ, ড্রাগন, এছাড়া প্রায় সবই আমার সবজি গাছ। সবজি গাছগুলোর মধ্যে আমি সবচেয়ে বেশি কমলি শাকটাই লাগিয়েছি। এটা আসলে মুরগির জন্যই লাগানো। মুরগির শাক দিতে হয়, তাহলে দেখা যায় মুরগিগুলো ভালো থাকে। এছাড়া পুঁই শাক লাগিয়েছি। মাশাআল্লাহ, পুঁই শাকগুলো অনেক সুন্দরভাবে বড় হয়েছে। কুমড়ো শাকগুলো অনেকটা বড় হয়ে গেছে। খুব শীঘ্রই এগুলোকে তোলা যাবে। এই যে আরও কিছু এখানে কুমড়ো শাক গাছ আমার। গাছগুলো দেখতে কেমন লাগছে কমেন্টে অবশ্যই সবাই জানাবেন। এটা হলো আমার একটা করলা গাছ। এই গাছটা কিছুদিন আগে আমি নিয়ে আসছিলাম ওই হাঁসগুলোর সাথেই বাজার থেকে কিনে। তো লাগানোর পরে মাশাআল্লাহ কিছুদিনের মধ্যে এগুলোতে ফুল চলে আসছে। একটা দেখছিলাম করলা হয়েছে অনেক ছোট। তো দেখি খুঁজে পাই নাকি, পেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। গাছটা যেন সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে বড় হতে পারে, এই জন্য কিছু আম গাছের ডাল এই রটের সাথে বেঁধে দিয়েছি। এখন গাছটা মাশাআল্লাহ অনেকটা সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারছে। এই যে আপনাদেরকে যে বলছিলাম যে একটা ছোট করলা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন নাকি, এই যে অনেক ছোট করলাটা। এখানে আরও কিছু কমলা গাছ লাগিয়েছি। এগুলা আমার বাসার ওই যে ছাদের কলাম বা বিম বলে যে রড বের হয়েছিল, এগুলাতে আমি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এগুলো সব মোজোকোকের বোতলে লাগানো আমার। এটা হলো আমার একটা লাউ গাছ। আমি দুইটা লাউ গাছ লাগিয়েছি। একটা হলো গোল লাউ হবে বলছিল, আর একটা লম্বা লাউ। আর এটা হলো আমার জাংলা বা গুড়ি, যে যেটাই বলেন। আমাদের এখানে গুড়ি বা জাংলা দুটোটাই বলে। এই লাউ গাছের জন্য আমি এটা নিজেই তৈরি করছি। তো এটা কেমন হয়েছে বলেন যে অবশ্যই। এটা হলো আর একটা লাউ গাছ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।